রোজকার মতন সকালে ঘুম থেকে উঠে যেই স্নান করতে গেলাম, স্নানটা আর করা হলো না। কারণ আজকে অন্য দিনের তুলনায় যেন একটু বেশি কলিং বেলটা বেজে উঠছে। একবার কলিং বেল বেজে উঠলো, দেখলাম দুধ দিতে এসেছে। সবে যাব বাথরুমে, আবার কলিং বেল, ডাস্টবিন নিতে এসেছে। দরজা বন্ধ করতে না করতে আবার কলিং বেল, দেখলাম পার্সেল এসেছে। আর মাথার মধ্যে চিন্তা হচ্ছে, এই কলিং বেলের আওয়াজে যদি সোনা একবার ঘুম থেকে উঠে যায়, ব্যাস হয়ে গেল, আমার আর আজকে আর স্নান হবে না। ভাবতে না ভাবতেই আবার কলিং বেল, মাথাটা এবার সত্যিই গরম হয়ে গেছে। সকাল সকাল দরজা খুলে দেখি, না, এইবারে আমার মেড এসেছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, সোনা বাবা ঘুম থেকে উঠে গেল। মেড যতক্ষণ ঘর পরিষ্কার করছে, সোনা বাবাকে এখন কোলে নিয়ে থাকতে হবে, নয়তো সোনা মেডের কাছে গিয়ে ঘর পরিষ্কার করার মপে নোংরা জলের মধ্যে হাত ডুবিয়ে দেবে। মেডকে চা বিস্কুট দিয়ে সোনাকেও ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, তারপর আমিও ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, আর কয়েকটা কাপড় জামা ছিল সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। কালকে সন্ধ্যাবেলা সুপ্রতিমা অফিস থেকে আসার পথে মাছ কিনে নিয়ে এসেছিল। লোকে বলে ছোট বাচ্চাদের জ্যান্ত শিঙি মাছের ঝোল খাওয়ালে ভালো, কিন্তু আমি আজ পর্যন্ত সোনাকে শিঙি মাছ খাওয়াতে পারিনি। কারণ ওর জন্মের পর থেকেই আমরা ছিলাম ওড়িশার কলিঙ্গনগর, সেখানেও মাছ পাওয়া যেত না, মাছের বাজার ছিল প্রচুর দূরে। আর তারপর চলে এলাম বিহার, এখানেও মাছ পাওয়া যায় না। তাই সোনাকে ছোট থেকেই আমি কাতলা অথবা রুই মাছই খাইয়েছি। এখন যেহেতু মে মাস পড়েই গেল, তাই আমাদের বিহারে কিন্তু এখন দারুণ ওয়েদার। সকালে কাঠফাটা রোদ্দুর হলেও দুপুরের দিকে কিন্তু প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছেই। আর ঝড় বৃষ্টি আমার এতটাই ভালো লাগে, তাই বারান্দায় এসে একটু দেখছিলাম। আর এই বৃষ্টিতে স্পিকারে ফুল ভলিউমে গান চালিয়ে রান্না করতে করতে নাচাটাও কিন্তু একটা দারুণ ভালো লাগার বিষয়। আর সোনা কোল থেকে নামতেই চাইছে না, ও আমার রান্না করা দেখবে। যখনই নামাতে চাইছি তখনই কাঁদছে। তাই আজকে পুরো রান্নাটাই সোনাকে কোলে নিয়ে করলাম। বাইরে এই ওয়েদার দেখে আমার সুপ্রতিমের সাথে স্কুটি করে লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে আর উপায় কই।